এটা পুজোর লাইন দেখে নাও, বাপ রে বাপ এত ভিড় চলছে। গুড মর্নিং, হর হর মহাদেব বন্ধুরা। আজকে আমরা সীতাপুর থেকে সোনপ্রয়াগ যাব। আজকে তারিখ হচ্ছে 4 জুন। আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে প্রায় ভোর 3টে। এখন আমরা যাব। আর এই যে ব্যাগ রয়েছে এই ব্যাগ কিন্তু আমরা সোনপ্রয়াগে ক্লক রুমে রাখবো। বাকি রেজিস্ট্রেশনটা এখান থেকে চেকিং হবে, তারপর কেমন কি রয়েছে ব্যবস্থা, কেমন কি ভিড়, কেদারনাথে গিয়ে আমরা কোথায় হোটেল নিচ্ছি, সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে হর হর মহাদেবের নাম নিয়ে এই ভিডিওটা শুরু করি। সীতাপুর থেকে আমরা বেরিয়ে গেলাম, এখন আমরা যাচ্ছি সোনপ্রয়াগে। আর লাঠি নিয়ে নিচ্ছি আমরা। লাঠি পড়েছে সীতাপুরে 30 টাকা, সোনপ্রয়াগে গেলে 40 টাকা, গৌরীকুণ্ডে গেলে 50-60 টাকা। তার জন্য যত নিচে পারবে নিয়ে নিও। এখন আমরা সরাসরি চলে যাব যেখানে লাইনটা হয় সেখানে। আশা করছি লাইনটা অনেকটা পড়ে গেছে, রেজিস্ট্রেশন চেকিংয়ের লাইন। ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি সোনপ্রয়াগে। আর সোনপ্রয়াগে যেখান থেকে গাড়িগুলো বেরিয়ে যায় সেখানে দাঁড়িয়ে আছি। আর এখানে একটা আমরা ক্লক রুম পেয়েছি। এখানে কিন্তু আমরা আমাদের লাগেজগুলো রেখে দিচ্ছি। ব্যাগ দুটো করে সবার কাছে ব্যাগ ছিল, একটা ব্যাগ এখানে রেখে দিচ্ছি। বাকি এখন আমরা চলে যাবো যেখানে রেজিস্ট্রেশন লাইনটা আছে সেখানে আমরা চেকিং করবো। তারপর ট্র্যাকটা শুরু হবে 5টা থেকে। কিন্তু তোমরা হয়তো সবাই চেনো হোটেল ইয়োগি, ঠিক আছে? এখানে কিন্তু ক্লক রুম রয়েছে নিচে। আর এখানে কিন্তু জলের বোতল থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, তোমরা চাইলে নিয়ে নিতে পারো। আর এখানে ক্লক রুমে রাখছি, ব্যাগে পড়ছে আমাদের পার পার্সন 100 টাকা করে। আর সোজা আমরা চলে যাব এইদিকে রেজিস্ট্রেশন চেকিং। ফাইনালি আমরা সোনপ্রয়াগে যে রেজিস্ট্রেশনটা করেছিলাম সেটা চেকিং করে নিলাম। এবার আমরা যাব সোনপ্রয়াগে, গাড়ি ধরবো। গাড়ি ধরে আমরা চলে যাব 5 কিলোমিটার গৌরীকুণ্ড। সকালে ঘুম হয়েছে আজকে? তোর তো ঘুম হয়েছে সকালে? না, এক্সাইটমেন্টে ছিল প্রথম থেকে। আজকে ঘুমাই ভালো করে, এক্সাইটমেন্টে ছিল। আর এই সোনপ্রয়াগে কিন্তু প্রচুর মার্কেট রয়েছে, যারা রেনকোট, এই লাঠিগুলো, আরও অনেক কিছু, সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। শীতের পোশাক থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। এবার আমরা সরাসরি চলে যাবো গাড়ি ধরতে। চল, গত 5 বছর থেকে কেদারনাথ আসছি, কিন্তু এই প্রথমবার এতটা ফুট পেলাম। যেটা সোনপ্রয়াগ থেকে রেজিস্ট্রেশন চেকিং লাইন দিতে হয়, সেটা কিন্তু আজকে কিছু দিতে হলো না। 10 মিনিটের মধ্যে চলে এলাম। এখান থেকে আবার গাড়ি ধরবো, তারপর সরাসরি চলে যাবো গৌরীকুণ্ড। আর গৌরীকুণ্ড থেকে এখন থেকে ট্র্যাক শুরু করবো। আর এই হচ্ছে সোনপ্রয়াগের গাড়ি পার্কিং, দেখে নাও। 5 কিলোমিটার যেতে হয়, জনপ্রতি 50 টাকা করে প্রত্যেক বছর নেওয়া হয়। এই বছর কত কি নিচ্ছে চলো দেখি। আর এখান থেকে গাড়ি করে আমরা চলে যাব সরাসরি গৌরীকুণ্ড। এই হচ্ছে এই গাড়িগুলো, দেখে নাও, এই গাড়িগুলোতে যেতে হয়। ফাইনালি এখন আমরা সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড চলে এসেছি। গাড়ি ভাড়া প্রত্যেক বছর 50 টাকা থাকতো, এখন হয়ে গেছে 100 টাকা। আর 12 জন চাপিয়ে নিয়ে একটা গাড়িতে। ব্যাস, এখন যাচ্ছি। এবার এখানে কিছু খাবো, তারপর ট্র্যাক শুরু করে দেবো। এখানে চায়ের প্রাইস হচ্ছে 20 টাকা। আরও একটু ওপরে যাবো, ব্যাস প্রাইস আরও বেশি লাগবে। পিট্টুর পার্চি কাটা হচ্ছে এখানে, দেখে নাও, ভিড় দেখে নাও পিট্টুর জন্য। গৌরীকুণ্ডের জায়গাটা হচ্ছে ছোটো, তার পরিমাণে ভিড়, প্রচুর ভিড় হয়ে গেছে জায়গাটা। কিন্তু এখানে একটু মতো ভিড়, তারপর আগে ভিড়টা আবার কন্ট্রোলে চলে আসে। চলো, হর হর মহাদেব, হর হর মহাদেব। এটা হচ্ছে কেদারনাথ মন্দিরের মূল ট্রেকিংয়ের গেট, দেখে নাও। এখান থেকে কিন্তু ট্র্যাক শুরু হয়ে যায়। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। ব্যাস, এখান থেকে আসল যে ট্র্যাকটা এটা কিন্তু শুরু হয়ে যাবে। প্রচুর ঘোড়া, প্রচুর পিট্ঠু, অনেক কিছু রয়েছে। এখানে চাইলে ব্রেকফাস্ট করতে পারো। যারা পিট্ঠু নিয়ে যায় তারা কিন্তু এখানে রেস্ট করে, দেখে নাও, সবাই কিন্তু রেস্ট করছে এখানে। আর এখনো পর্যন্ত ওয়েদার বেশ ভালোই আছে, বৃষ্টি হয়নি, মেঘলা মেঘলা ওয়েদার। বৃষ্টি হলে প্রবলেম। 2 ঘন্টা হয়ে গেছে হাঁটা, অনেকটাই পথ প্রায় চলে এসেছি। কেদারনাথ ট্রেকে একটা কি করতে হবে, মানে আস্তে আস্তে হাঁটতে। পালকিতে করে যাচ্ছে, দেখে নাও। ও, ঘোড়াগুলো কি মারছে।
প্রচুর পরিমাণে ঘোড়া দেখে না, মানুষ চেয়ে কিন্তু ঘোড়ার সংখ্যা বেশি। আর প্রত্যেকটা জায়গাতে এরকম স্টল পেয়ে যাবে, এখানে জল পেয়ে যাবে, কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবে, নানান ধরনের লেবু জল পেয়ে যাবে। এখানে নিলাম লেবু জল, আর লেবু জল গ্লাস হচ্ছে 50 টাকা। এই লেবু পানি হচ্ছে 50 টাকা গ্লাস, কারণ ওপরে একটু দাম বেশি। আর 1 লিটার জলের দাম হচ্ছে 100 টাকা ওপরে। লেবু জল খেয়ে আবার এনার্জির সাথে ট্র্যাক করতে হবে। আর ট্র্যাকটা কিন্তু একটু হলেও আস্তে আস্তে করতে হবে, কারণ প্রচুর ঘোড়ার অত্যাচার। গত 5 বছর থেকে আমি বলে এসেছি, যদি তোমরা ঘোড়ার অত্যাচার না দেখতে চাও তাহলে কিন্তু একবার না হলেও অমরনাথ যাত্রা করে না। অমরনাথে এত সুন্দর ডিসিপ্লিন, মানে কিছু কথা হবে না, স্যালুট একদম। তো অমরনাথ যাত্রার মতো কিন্তু কেদারনাথ একদমই নয়। অমরনাথে প্রচুর ডিসিপ্লিন আছে, এখানে এতটা ডিসিপ্লিন নেই, এটা রিয়েলিটি। এখানে একটা ঝর্ণা রয়েছে, বাট ঝর্ণাটা এতটাও নেই, কারণ এখন বেশি বৃষ্টি হয়নি। আর এই পালকিতে যাচ্ছি, দেখে নাও রাস্তার অবস্থাগুলো, দেখে নাও খুবই বাজে অবস্থা। এই ঝর্ণাটা দেখে নাও, মানে পুরো রাস্তাতে শুধু ঘোড়াই দেখতে পাওয়া যাবে। মানুষ চেয়ে এখন ঘোড়া বেশি হয়ে গেছে, এত পরিমাণে ঘোড়া হয়ে গেছে কিছু বলার নেই। দেখে না রাস্তার কি অবস্থা, খুব বাজে হাল। এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, যদি বৃষ্টি হয়ে যায় তাহলে রাস্তাতে পা দেওয়ার জায়গা থাকবে না, এত কাদা হয়ে যাবে রাস্তায়। ঘোড়া, পালকি, পিঠু, এখনকার দিনে পায়ে হেঁটে আর কেউ যাচ্ছে না। সবাই বলছে কি দরকার শরীরটাকে অসুস্থ করে, তার জন্য সবাই চলে যাচ্ছে ঘোড়াতে। কিন্তু আসল মজা হচ্ছে এটাই যে পায়ে হেঁটে যদি আমি যাই না, তাহলে উপরে গিয়ে একটা আলাদাই মজা আছে, আলাদাই আনন্দ। বাট ঘোড়াতে গিয়ে সেটা, এই জায়গাটা কত রিস্ক হয়ে আছে দেখে নাও, প্রচুর পরিমাণে কিন্তু এই জায়গায় রিস্ক আছে। যত জলদি পারবে তোমরা এই জায়গা থেকে জলদি চলে যাওয়ার, কারণ দুর্ঘটনা বলে হয় না। আর মহাদেব দেখে নাও, এখন আমরা চলে এলাম রামবাড়াতে, দেখে নাও। আর এই রামবাড়াতে দুটো ব্রিজ ছিল, একটা ব্রিজ কিন্তু ভেঙে গেছে, আরও একটা ব্রিজ আছে, এটা নতুন ব্রিজ, দেখে নাও। আর এখান থেকে যে চড়াইটা শুরু হবে দেখে নাও, বাপ রে বাপ, হর হর মহাদেব, ওইখানে পর্যন্ত যেতে হবে। এখন অনেক ট্রেক বাকি, দেখে নাও। আর এখান থেকে জলের গতি দেখে নাও, এখান থেকে ভিউগুলো কিন্তু আলাদা লেভেলে লাগে, দেখে নাও খুবই সুন্দর লাগছে দেখতে। আর পাহাড়ের ভিউ কিছু কথা হবে না। আমরা ট্রেক করার সময় টিফিন করলাম, কিছু খেজুর ছিল, কিছু কাজু কিশমিশ ছিল, তারপর মুড়ি এনেছিলাম, ছোলা এনেছিলাম, এগুলো কিন্তু ট্রেক করার সময় আমরা খেলাম। মানে পেটটা বেশি ভারী করলে চলবে না। এখান থেকে আসল ট্রেকটা শুরু হবে, দেখে নাও এইভাবে যেতে হবে, আবার ওইদিকে যেতে হবে। মানুষ চেয়ে এখন ঘোড়া বেশি। কেদারনাথে ঘোড়ার অত্যাচার, দেখে নাও ঘোড়াটার কি অবস্থা হয়েছে, পুরো কাঁপছে। দেখে নাও, আর এই ঘোড়া টর্চার, এখানে বিচারি ঘোড়াটা পারছে না। ও মা, এই ঘোড়াগুলো এত অত্যাচার হচ্ছে, আর কিছু কিছু ঘোড়া মরে যাচ্ছে, জানি না কি হবে। কেদারনাথে এখন সব বরফগুলো গলে গেছে, দেখে নাও। তাও কিন্তু সিমলা মানালির মতো এনজয় করছে সবাই। যা অবস্থা হয়েছে আজকে ট্র্যাকের, মানে কিছু কথা নেই, একবারে অবস্থা খারাপ টোটালি। আস্তে আস্তে যাচ্ছি মন্দির,
আর মাত্র 4 কিলোমিটার বাকি রইল। এদিক থেকে আমরা একটা শর্টকাট নিলাম, দেখে নাও, নাহলে এতটা ঘুরে ঘুরে আসতে হতো আমাদেরকে। এই ওপরে ওয়েদার কিন্তু খারাপ করেছে, কারণ পুরো মেঘলা হয়ে গেছে, বৃষ্টি হবে এবার। জলদি আমাদেরকে রুমে যেতে হবে, আমাদের যেটা বুক আছে। কেদারনাথ আর মাত্র 4 কিলোমিটার। ওয়েদার কখন খারাপ হচ্ছে, কখনো ভালো হচ্ছে। ঘড়ি কাটায় সময় হচ্ছে বিকেল 4টে। এই মুহূর্তে আমরা কেদারনাথে এসে পৌঁছালাম হেলিপ্যাডের কাছে। এখন বৃষ্টি হচ্ছে আর প্রচুর ঠান্ডাও লাগছে। হেলিকপ্টার কিন্তু চালু আছে, মানে এতটা ওয়েদার, হেলিকপ্টার কিন্তু চালু আছে, দেখে নাও। আর অনেকে এখান থেকে হেলিকপ্টার দেখছে। আর সামনে রয়েছে মন্দির, এই হচ্ছে হেলিকপ্টার। এটা পুজোর লাইন, দেখে নাও। বাপরে বাপ, এত ভিড় চলছে। এখন আমরা সরাসরি রুমে যাব, একবার মন্দির দর্শন করে দেবো তোমাদের, তারপর রুমে যাব। আর ভিড় দেখে নাও পুজো দেওয়ার জন্য, বাপরে বাপ প্রচুর ভিড়। ওয়েদার মোটামুটি ঠিক হয়ে গেল। হর হর মহাদেব, সবই ভালো হয়। আর ওই হচ্ছে বাবার মন্দির, এই দেখে নাও, এই হচ্ছে বাবার মন্দির। অনেক কষ্টের পর বাবার দরবারে এলাম। সকাল 6টা থেকে ট্র্যাক শুরু করেছি, উঠেছি তো আমরা 2টোর সময়, আর ট্র্যাক শুরু করি 6টা থেকে। পৌঁছালাম প্রায় 5টার সময় মন্দিরে। অনেক কষ্টের পর আমরা পৌঁছে গেছি বাবা কেদারনাথে। হর হর মহাদেব। ছটা থেকে শুরু করেছিলাম ট্র্যাক, আর এখন ঘড়ি কাটায় সময় হচ্ছে প্রায় 5টা। ফাইনালি পৌঁছালাম আমরা বাবার দরবারে। দেখে না, আর প্রচুর ভিড়, কিন্তু এখন বৃষ্টি পড়ছিল, আর এখনই ওয়েদার ঠিক হয়ে গেছে। সামনে থেকে একবার দেখাচ্ছি তোমাদের। নন্দী মহারাজের দর্শন করো। এ হচ্ছে নন্দী মহারাজজি। হর হর মহাদেব, হর হর মহাদেব। 7 থেকে 8 ঘন্টার পর আমরা ফাইনালি চলে এলাম বাবার দরবারে। দেখে নাও, মানে কিছু কথা হবে না, এখানে এলে পায়ে ব্যথা থেকে শুরু করে সমস্ত কিছু চলে যাবে। একটা আলাদাই অনুভূতি, ঠিক আছে। আমি তোমাদের দর্শন করে দিচ্ছি। এখন আমি রুমে যাব, রুমে ফ্রেশ ট্রেশ হবো, তারপর সরাসরি আসবো সন্ধ্যাবেলায়। সন্ধ্যায় তোমাদের দেখাবো, চলো এখন আমি রুমে চলে যাই। রুম কোথায় নিয়ে? বাবার মন্দির, বাবা কেদারনাথের, আর এখানে আমাদের রুম রয়েছে। চলো দেখাচ্ছি তোমাদের রুমটা। এই যে হোয়াইট কালার হোটেলটা আছে, আমার সাথে যারাই ট্যুর করবে ভালো জায়গায় ভালো প্লেসে কিন্তু রুম দিই আমরা, দেখে নাও। গুড মর্নিং, হর হর মহাদেব। কালকে ট্র্যাক করে আসার পর রুমে যে ঢুকেছি, তারপর আর বেরোতে পারিনি। সন্ধ্যা আরতিতে ভেবেছিলাম বেরোবো, কিন্তু সেটাও বেরোতে পারিনি। আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে প্রায় রাত্রি 1:30। এখন আমরা চলে এলাম মন্দিরে লাইন দিতে। দেখা যাক, সবাই রাত্রি 12টা থেকে লাইন দিয়ে শুরু করে দেয়। ভিআইপি লাইন চলছে, আর যেটা নর্মাল লাইন হয় সেটা 5টা থেকে খুলবে। চলো দেখা যাক। এটা হচ্ছে ভিআইপি লাইন, দেখে নাও রাত্রেবেলায়। আর এ হচ্ছে মন্দিরের ভিউ রাত্রে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আর এটা হচ্ছে জেনারেল লাইন,
অলরেডি ভিড় হয়ে গেছে। মন্দিরের লাইনটা দেখে না, প্রচুর পরিমাণ লাইন পড়ে গেছে। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 2:29 আর লাইন দেখে না, প্রচুর লাইন। লাইনে কিন্তু ব্যবস্থাটা খুবই সুন্দর করেছে এবছর না, গত 3 বছর থেকে করেছে এটা। আর আমাদের পিছনে আপাতত লাইনটা পড়ে গেছে। ঘড়ি কাটার সময় হচ্ছে 5:09। মন্দির খুলে গেছে, দেখা যাক কতক্ষণ আমরা দর্শন করতে পারি। আমরা প্রায় 1:30টার সময় লাইন দিয়েছিলাম, আর যারা 5টার সময় লাইন দেবে তারা কিন্তু ওই 4:05 দর্শন করে পাবে। দেখা যাক আমরা কতক্ষণ। একটু পরে আমরা মন্দিরে ঢুকে যাব, আর মন্দিরের লাইনের সামনে কিন্তু প্রচুর প্রসাদের দোকান পেয়ে যাবে। দেখেন এই প্রসাদগুলো পাওয়া যায়। আর মন্দিরে ফটোগ্রাফি এলাও নেই, দেখে নাও, মোবাইলে এন্ট্রি নেই। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 6:35। এখন পর্যন্ত আমরা লাইন আছি। লাইনটা ডাবল ছিল, সেটাকে সিঙ্গেল করা হয়েছে, তার জন্য কিন্তু একটু লেট হচ্ছে। বাকি আর 1 ঘন্টার মধ্যে দর্শন হয়ে যেতে পারে। দেখা যাক কতক্ষণ দর্শন হয়। 1টা থেকে উঠে যাওয়ার পর কতক্ষণ দর্শন হচ্ছে। মানে মন্দিরের গেট তো 5টার সময় খুলে, 5টা সময় খোলার পর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 6:35। প্রায় 9 ঘন্টা লাইন দেওয়া হয়ে গেছে, এখনো পর্যন্ত দর্শন হয়নি। সামনে চলে এসেছি মন্দিরের, জাস্ট এবারে আমরা ঢুকবো এইদিকে। আর ভিড় দেখে নাও, সেরকম এখন কিছু ভিড় নেই মন্দিরে, ওয়েদার এখন ভালো রয়েছে। ফাইনালি 9 ঘন্টার পর আমাদের পুজো কমপ্লিট। বাবার দর্শন খুব ভালোভাবে হয়েছে, আর এখন কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড রয়েছে। আগে এত ক্রাউড থাকতো না, এখন কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড। যদি তোমরা রাত্রে 12টা-1টার সময় লাইন না দাও, তাহলে কিন্তু তোমাদের 7টা-8টার মধ্যে পুজো কমপ্লিট হবে না। আমাদের পুজো কমপ্লিট করার পর আমরা চলে এলাম ভীমশিলার সামনে। দেখে নাও, এখানে অনেক সাধু সন্ন্যাসীরা রয়েছে। আর এটা হচ্ছে ভীমশিলা। 2013 সালে যে বন্যাটা হয়েছিল, মন্দিরকে যে রক্ষা করেছিল, সেটাই হচ্ছে ভীমশিলা। আর ওয়েদার দেখে নাও, একবার ওয়েদার ভালো হচ্ছে, একবার খারাপ হচ্ছে। বরফ বলতে এখন কেদারনাথে কিছু নেই, ঠিক আছে। দেখে নাও, ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর প্রায় 9 ঘন্টা পর আমরা কিন্তু দর্শন পেয়েছি বাবার। রাত্রে 1টার সময় লাইন দিয়েছিলাম, এখন ঘড়ি কাটার সময় হচ্ছে সকাল 9টা। পুজো কমপ্লিট, খুব ভালোভাবে দর্শন হয়েছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই। বাই বাই। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। এবার আমাদের গন্তব্য হচ্ছে কেদারনাথ থেকে তুংনাথ।